বিবাহ নামক জিনিসটাকে এত কঠিন করে ফেলেছি, যার কারণে আমাদের সমাজে জিনা ব্যভিচার শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আয় হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমাজে বিবাহ নামক সুন্নত পদ্ধতি উঠে গিয়েছে, বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু তারা বলে এখনো বয়স হয় নাই, এখনো পড়াশোনা শেষ হয় নাই, এখনো চাকরি বাকরি পাই নাই, এখনো মেয়ে বড়, এখনো মেয়ে ছোট, কিন্তু অথচ তলে তলে দেখা যায় মেয়েটা 8-10টা ছেলের সাথে ফিল্ডিং মারে। কথা বলেন ঠিক কিনা? অথচ মেয়েটা 8-10টা ছেলের সাথে কথা বলে, অথচ ছেলেটা রাতে সারা রাত মোবাইলে সেটিং করে। কিন্তু যখন তার পিতা মাতাকে বলা হয় তাকে বিবাহ দিয়ে দাও, পিতা মাতা বলে না, এখনো তো চাকরি হয় নাই, এখনো তার বয়স হয় নাই, যার কারণে সেই গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তাকে আর বিবাহ করার বয়স থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমাজে বিবাহ নেই সেই সমাজে ব্যভিচার আছে না নাই? সেই সমাজে ব্যভিচার আছে না নাই? সেই সমাজে জিনা আছে না নাই? সেই সমাজে পরকীয়া আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য তোমরা যতই তাড়াতাড়ি পারো তাদেরকে বিবাহ আবদ্ধ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন যুবক যদি বিবাহ করে আর বিবাহ করার পরে যদি তার ইবাদত বান্দিগি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলা বহু গুণ বৃদ্ধি করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম লিখেছেন, কোন ব্যক্তি বিবাহ করার আগেও যদি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, এবং বিবাহের পরেও যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এক ওয়াক্ত নামাজের বদলতে, এক ওয়াক্ত নামাজের উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 21 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তার নেক বাড়িয়ে দেয়, ইবাদত বান্দিগির বরকত বাড়িয়ে দেয়। এক ওয়াক্ত নামাজ যদি বিবাহের আগে যদি পড়েছেন, এখন আপনি বিবাহের পরও পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে 21 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম রেখেছেন, হুকুল্লাহ, নামাজ আল্লাহর হক, আর আল্লাহর হক যখন বান্দা বিবাহের আগে আদায় করেছে, এখন আল্লাহর হক আদায় করার পাশাপাশি বান্দির হকও আদায় করে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বিবাহ আমাদের প্রয়োজনীয় বিষয় কিনা? কথা বলেন। বিবাহ আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা অনেক ফিসি নিয়েছি, এটা আমরা অনেক কঠিন করে